নিজের চেহারা তুই কখনো আয়নাতে দেখেছিস? আবার তুই স্বপ্ন দেখিস আমাকে নাকি বিয়ে করবি। তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? এনে ধর আমার বিয়ের কার্ড, সামনের সপ্তাহে আমার বিয়ে, চলে আসিস। তুমি এইসব কি কথা বলছো গো? আমরা 4 বছর ধরে যে রিলেশনে ছিলাম, আর তুমি আমাকে না করে অন্য কাউকে বিয়ে করছো? আমার কি অবস্থা হবে বলো তো? তোর 2 টাকা ইনকাম করার মরদ আছে, আবার তুই স্বপ্ন দেখছিস আমাকে নাকি বিয়ে করবি। শোন, আমার যার সাথে বিয়ে হচ্ছে না, সে তোকে বাজারে 4 বার কিনবে আর বেচবে, আর তুই স্বপ্ন দেখছিস আমাকে বিয়ে করবি। আর শোন, আমার মতন মেয়ে তোকে পাত্তা দিচ্ছে না, এটা তোর অনেক ভালো কপাল। আমাকে বিয়ে করার স্বপ্নটা তুই আর দেখিস না। সামনের সপ্তাহে আমার বিয়ে, আমার বাড়িতে গিয়ে দুটো খেয়ে আসি। আমাকে কি তুই ভিখারি পেয়েছিস? যে আমার হাতে কাঠ ধরে বলছিস যে আমার বাড়ি থেকে 4টে খেয়ে আসিস? শোন, আমি তোকে একটা কথা বলি, আমি যেরকম আমি সেরকমই থাকবো, আমি একটু চেঞ্জ হবো না। আমিও দেখছি তুই বিয়ে কি করে করছিস। এই ছবিটা আমাকে এডিট করে দে। এই কাজ আর আমি করব না। আরে গ্রামে সবাই তোকে কম্পিউটারের দুনিয়ার কুকার বলে, আর তুই এই কাজ করবো না তাই বলছিস? ওটা কুকার না, হ্যাকার। হ্যাঁ, তাই হলো হ্যাকার কুকার। এই মেয়েটার সঙ্গে আমার একটু পার্সোনাল খুব দুশ্মনী আছে, তুই আমাকে এই মেয়েটার ছবি 5 মিনিটে করে দে। তুই ফাঁসবি, আমাকে লিয়েও ফাঁসবি। পুলিশে ধরতে পারলে ছাত্রাতে নিয়ে যাবে, কথাটা ভাব একবার। আরে তোকে কি দেখতে পাচ্ছে পুলিশে? তুই তো সেই কম্পিউটারের মধ্যে কি সব টুক 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 করে কাজ করছিস, সব তো খাটনা আমার হয়েছে। তুই টেনশন নিছিস কিসের লেগে? মাসের শেষে তুই টাকা পেয়ে গেলে তো হয়ে গেল। একটা ছবি পিছু তোকে আমি 20,000 টাকা করে দিচ্ছি, আইদা তোমার প্যাড হচ্ছে না। এই কাজ আর আমি করবো না, তুই অন্যজনকে দিয়ে করে লেগা। আগে বিড়ি খাচ্ছিলা, সেটা ভালো লাগতো, এখন সিগারেট খাচ্ছ, সেটা তোমার ভালো লাগছে না। কাজ কর তাড়াতাড়ি তুই। তুই নিজেকে কি ভেবেছিস রে? তুই নিজেকে কি ভাবিস তাই বল। হাতে একটা স্মার্টফোন পেয়ে খুব উঠছিস বল। তো যা খুশি তাই করবি তুই। মাইনুল বলে দিচ্ছি, ভিডিওটা ডিলিট কর। ভিডিওটা কিন্তু ডিলিট করতে বলেছি। নে, এইবার আপলোড কর আমার ভিডিও। তুই কি ইয়ার কি মারছিস আমার সঙ্গে? তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস বলে দিচ্ছি। মন চাইছে না তোকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারি আমি। এর জন্যই বলে তোদের মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি থাকে। একটা মোবাইল থেকে ভিডিও ডিলিট করে দিলি তুই, বাকি মোবাইল থেকে কি করে ডিলিট করবি তুই? আরে এইরকম ভিডিও আরো কত মোবাইল আছে, তুই নিজেও কল্পনা করতে পারবি না। আর 7 দিন পর তোর বিয়ে না, এই ভিডিওটা যদি তোর হবু স্বামী দেখতে পায় তাহলে কি হবে বলতো একবার? তোর কি অবস্থা হবে তুই ভেবে দেখেছিস? শোন, সেদিন তুই আমার মনে খুব কষ্ট দিয়েছিস। আমার কাছে টাকা ছিল না বলে তুই আমাকে চড়ও মেরেছিস। আমি 1 টাকাও ইনকাম করতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, বেকার ছেলে তাই না? শোন, আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই। আই এম এ মাইনুল। তোর ভিডিও আমি ডিলিট করবো একটাই কারণে, তোকে 50,000 টাকা লাগবে। কি বলছিস তাই বল। আমি কোথায় পাবো এতগুলো টাকা? আমি কি ইনকাম করি নাকি তোকে 50,000 টাকা দেবো? তুই কোথায় পাবি কি পাবি না সেটা আমি দেখতে যাব না। হ্যাঁ, কালকের মধ্যে তুই যদি টাকা না দিস তাহলে এই ভিডিও। তুই কি চাস যে তোর ভিডিওটা সবার সামনে দেখাই? এবার ভাব তুই কেন করছিস তুই আমার সাথে এরকম? তোকে ভালোই বলছি, তুই 50,000 টাকার ব্যবস্থা কর কালকের মধ্যে। তোর টাকা লাগবে তো? কত টাকা চাই তোর? তোকে তো বললাম 50,000 টাকা আমার চাই। তোকে 50,000 টাকাই আমি দেবো। কালকে তোকে আমি ফোন করবো, তুই ওই লোকেশনে চলে আসবি। তারপর যদি তুই আমার লাইফে কোনো রকম ডিস্টার্ব করিস, মাইনুল তোকে আমি বলে দিচ্ছি তুই আমার আসল রূপটা দেখে নিবি। আমার থেকে খারাপ কেউ হবে না।
স্যার এই লোকেশনের মধ্যেই সে আছে। চলুন স্যার আমি ওকে একবার কল করে নিই, দেখি কল কোথায় আছে। করুন, তাড়াতাড়ি কল করুন। ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি। হ্যালো, হ্যাঁ বল, তুই কোথায় আছিস? চলে এসেছিস? হ্যাঁ আমি চলে এসেছি। টাকা নিয়ে এসেছিস? আরে হ্যাঁ এনেছি, তুই কোথায়? আমি ফাঁকা মাঠের মধ্যে একটা ডিপটি কল আছে, দেখ ওখানেই আমি আছি। আচ্ছা বেশ, তুই ওখানে বস, আমি 1 মিনিটের মধ্যে আসছি। তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আয়। আচ্ছা। কি ব্যাপার ম্যাডাম, এই জায়গাতে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আপনি বললেন আপনাকে যে ব্ল্যাকমেল করছে সে এখানে আসবে, এখান থেকেই 50,000 টাকা আপনার কাছ থেকে নেবে, কিন্তু আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। স্যার এখানেই তো থাকার কথা, আমাকে তো বললো এখানেই থাকবে, হয়তো বা ওই ঘরটার কাছে থাকতে পারে। চলুন দেখে কোথায়। এখানে তো একটা মাছিও দেখতে পাচ্ছি না। আপনি আমার মূল্যবান সময় নষ্ট করছেন। সরি স্যার। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। সোজা বাড়ি চলে যান, আর তুমি আমার সঙ্গে চলো। গুড মর্নিং। তুই নিজেকে খুব বড় চালাক ভাবিস তাই না? তুই নিজেকে বড় শিয়াল পণ্ডিত ভাবিস নাকি? শোন, তোকে একটা কথা বলি, তুই যদি শিয়াল হস না, আমি শিয়ালের বাপ। তুই সঙ্গে করে পুলিশ নিয়ে আসবি আর আমি কিছুই জানতে পারবো না, তাই ভাবছিস? আমি মন থেকে ভেবেছিলাম যে তোর ভিডিওটা আমি ভাইরাল করব না, সামান্য কিছু টাকালে ছেড়ে দেব, কিন্তু না, তুই আমার কথা অমান্য করলে। এবার দেখ, তোর ভিডিও আমি এমন এমন জায়গায় পোস্ট করব, তুই সমাজে আর কখনো মুখই দেখাতে পারবি না। আরে না, তুই শোন আমার কথাটা। চুপ! তুই শোন আমার কথা। তোর ভিডিও আমি 5 মিনিটের মধ্যে ভাইরাল না করেছি তো আমার নাম মাইনুল না। আরে শোন আমার কথাটা তো শোন। হ্যালো, রাখ ফোন। শোন আমার কথা। ওই আফজাল, আফজাল বাইরে বেরিয়ে আয়। কি বলছেন গো বিআই মশাই? চুপ করেন। বিয়ে কে আপনার? আরে আপনি এত মাথা গরম করছেন কেন গো? মাথা গরম করবে না। আপনার মেয়েকে এত চরিত্রহীন, আপনার চরিত্র ভালো না, এটা তো আমি জানতাম না। আমার মেয়ে কিসের চরিত্রহীন? কিসের চরিত্রহীন? আপনার মেয়ে কোন ছেলের সাথে ভিডিও করে বেড়াচ্ছে। শুনেন, মোবাইলের সব জিনিস বিশ্বাস করা যাবে না। মোবাইলে মরা মানুষ তাজা করে দেয়। হ্যাঁ, মরা মানুষ তাজা করে। এই দেখেন দেখেন, আপনি নিজের চোখে দেখছেন মরা মানুষ না তাজা মানুষ? অন্য ছেলের সঙ্গে আপনার মেয়ে খারাপ ছবি তুলে বেড়াচ্ছে, এবার কি বলবেন আপনি? শুনেন, আমি ছেলেপিলাকে এমনভাবে শিক্ষা দিই যে বাপের মান সম্মানের ক্ষতি হোক, এটা আমার ছেলেপিলা চাই না। হ্যাঁ, কিরকম শিক্ষা দিয়েছে তা আমি দেখতে পাচ্ছি। শুধু আমি কেন, সারা দেশের লোক দেখতে পাচ্ছে মোবাইলে আপনার মেয়েকে। বুঝতে পেরেছেন? বাবার ভালোতে আমি আগে দেখে নিচ্ছি। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের সঙ্গে আমি বিয়ে দিব না। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে না, বুঝতে পেরেছেন? আফজালের মেয়ের সঙ্গে কত ছেলে বিয়ে করার জন্য আফজালের পায়ে তেল মাখাতে জানেন? হ্যাঁ, আপনার মেয়ে তো এখন ভাইরাল হয়ে গেছে, এখন সব ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে আসবে। আপনি জানতো এখান থেকে? ওই কোথায় গেছিলি? আব্বা টিউশনে গেছিলাম। ও বাবু, এই মশাই এসেছিল, এসে ভুলে গেল যে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিব না। তা মোবাইলে দেখাতে কোন ছেলের সাথে বলে তুই ঢলাঢলি করে ছবি তুলেছিস? আব্বা আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না, তুমি তো জানোই আমি কিরকম। আমি তো তোমার অনুমতি ছাড়া বাড়ি থেকেই বেরোই না, তাহলে আমি ওইসব কখন করব? তুমি কি করে বিশ্বাস করলে? আবার তুমি ঠেকাতে বলছিস? হ্যাঁ,
আমিও বিশ্বাস করছিলাম না, আমাকে নিজের চোখে মোবাইলে দেখালো। আমার মান সম্মানরা কোথায় থেকে কোথায় গেল এটা ভেবেছিস তুই? হ্যাঁ, আমি মানুষের সামনে আমার মুখ দেখাবো কি করে? হ্যাঁ, আমি যতক্ষণ বাড়িতে থাকবো তোর মুখের দিকে তাকালে আমার রাগ বেড়ে যাবে। তুই এই বাড়িতে থাক, যা খুশি তাই কর, আমি এই বাড়ি থেকে চলে গেলাম। আব্বা, তোমার পা আরে ধরছি, তুমি আমার ভিডিওগুলো ডিলিট করে দাও প্লিজ। আরে পা ধরো না, আমি উঠো। পা ছাড়বো না, তুমি আমার ছবিগুলো আগে ডিলিট আরে করো। ওঠো ওঠো, তুমি আগে ওঠো। টাকা নিয়ে এসেছো? আমার কাছে অত টাকা ছিল না, যত টাকা ছিল তত টাকাই আমি নিয়ে এসেছি। এই টাকাতে কি করে হবে গো? আমার বন্ধুটাকে বলে আসলাম, এবার যদি সব টাকা না ও তো ভিডিও ভাইরাল করে দেবে, তাহলে কি হবে বলো তো? তুমি এই টাকাগুলো রাখো, আমি তোমাকে কিছুদিন পর দিয়ে দেবো, বিশ্বাস করো। এতে ক টাকা আছে? 50,000। এই যা, তোমার সাথে আমার 1 লাখ টাকা ডিল হলো আর তুমি 50,000 টাকা দিচ্ছ। এই টাকা হবে না, তুমি রাখো। তুমি এটা ভাবো, আমি মেয়ে মানুষ, কি করে এত টাকা দিব বলো তো? আমি গরিব মানুষ। তুমি এই টাকাগুলো রাখো, আমি তোমাকে কিছুদিন পর বাকি টাকা দিয়ে দিব। শোনো, আমি যদি ভিডিওটা পোস্ট করি তাহলে কার মান সম্মান যাবে? তোমার। সমাজে মুখ দেখাতে পারবা তো? তোমার কাছে টাকা বড় না মান সম্মান বড়? তো আমি ভিডিওটা ছেড়েছি, তুমি ছাড়ো না তো। না প্লিজ দেখো, আমি ছাড়া আমার বাবা মার কেউ নাই। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে আমার বাবা মার কি হবে? আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ ভিডিওটি তুমি ডিলিট করে দাও। তুমি যদি 1 লাখের বদলে 80 দিতে সেটাও মেনে নিয়ে যেত। ঠিক আছে, তুমি এক কাজ করো, মোবাইলটাও দাও। ঠিক আছে, মোবাইলটাও নিয়ে নাও। ভিডিওগুলি প্লিজ তুমি ডিলিট করে দাও। ঠিক আছে, আমি পরে ডিলিট করে দেবো, দাও। তুমি ডিলিট করো আমার সামনে। এই দেখো, ঠিক আছে? আর কোথাও নেই তো ভিডিও? আর কোথাও নেই, যাও। কিরে, টাকা নিয়ে এসেছিস? হ্যাঁ, টাকা এনেছি। দে, সম্পূর্ণ টাকা। তুই আমাকে চিনিস? তুই আমার মতো কত মেয়েকে ব্ল্যাকমেল করে কত টাকা নিয়েছিস ঠিক নেই। তুই আমাকে চিনবি কিভাবে? আমি হচ্ছে একটা পুলিশের মেয়ে, তোকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ঠিকই জানা আছে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, এই মাঠের মধ্যে তোর কোন বাবা পুলিশ আছে? না, দেখ তোর কি করতে পারি। বাবা, পালাচ্ছিস কোথায়? চল ওঠ। অনেক দিন ধরে তোর খোঁজ চলছিল, আজ তুই আমার হাতের মুখে এসেছিস। তোরা এআই অ্যাপসের মাধ্যমে ভালো ভালো মেয়েদের ছবি তুলে নীল ছবি করে বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিস। খুব ভালো মন্দ খেয়েছিস তাই না? আজ তোকে এমন কেস দেবো, আজকের পর থেকে কেউ আর এইরকম ভিডিও করবে না এবং ওই অ্যাপস নামানোর সাহসও পাবে না। চল থানায়, তারপর তোকে দেখছি। চল। এখন অনেক জায়গায় অনেক আধুনিক অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে একটি ভালো ছবিকে এডিট করে খারাপ বানানো হচ্ছে এবং অনেক ছেলে মেয়ে এই অ্যাপ বা ওয়েবসাইটের অব্যবহারও করছে। তাই আপনাদের বলছি, আপনারা একটু সতর্ক থাকবেন। কেউ যদি আপনার ছবি নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, সরাসরি পুলিশকে জানাবেন আর যতটা পারবেন এই অ্যাপ বা ওয়েবসাইট থেকে দূরে থাকার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।